মা হলো পরিবারের খুঁটি আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকে। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। সবার থেকে ভিন্ন হওয়াটা খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিজে নিতে যথেষ্ট সাহসী। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ থাকবেই। 5টি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দোয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনে ভয় পাবেন না। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকবেন না। নাম্বার 4, নিজেকে ছোট মনে করবেন না। নাম্বার 5, কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত হবেন না। আপনি যত বেশি ম্যাচিওর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার কাছ থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। 18 বছরের আগে বিয়ে করলে প্রশাসনের কাছে খবর চলে যায়, কিন্তু 30 বছর পার হয়ে যাচ্ছে, অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন? পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোই দরকার জীবনে। নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায়। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। কিছু মানুষ আপনাকে ঠিকই ততটুকু ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা কোনো লাভ পাবে না। সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলো শেষ হয় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে। রিলেশন নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই বেশি ঠকেছে। 2 থেকে 2টি মানুষ খুব করে একে অপরকে চাইলেও সমাজের কিছু ঠুনকো নিয়ম তাদেরকে আলাদা হতে বাধ্য করে। রূপ, গুণ, বয়স, ধর্ম, বংশ, ধনী গরিব, এই সব কিছু ভালোবাসায় ডুবন্ত। এই সব কিছুকে ছাপিয়ে ভালোবাসাটা চিরকাল বেঁচে থাকতে চায়, কিন্তু দিন শেষে এইসবের পার্থক্যগুলো মানুষকে একা থাকতে শিখিয়ে দেয়। প্রিয় মানুষকে ছাড়া বাঁচতে শিখিয়ে দেয়। এই সব কিছুর জন্য ভালোবাসার মানুষ খুব অসহায় হয়ে যায়। খুব কম সংখ্যক মানুষ এই সব কিছু ডিঙিয়ে তাদের ভালোবাসা সার্থকতা নিয়ে আসতে পারে। যে সম্পর্কগুলো মনের গভীর থেকে সৃষ্টি হয়, সে সম্পর্কগুলোর সমাপ্তি কখনোই হয় না। হয়তো একই সাথে পথ চলা হয় না, নয়তো একে অপরের প্রতি কোনো অধিকার থাকে না, কিন্তু সে সম্পর্ক বাঁচে তাদের আত্মার মাঝে। একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো। যে যা ভাবে তাকে তাই ভাবতে দেওয়া উচিত। কোনো কিছুর ব্যাখ্যায় দেওয়ার চেয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াটাই কার্যকরী সমাধান। এমন একটা মানুষকে ভালোবাসি যাকে ভুলে যাওয়া আমার সাধ্য নেই, তাকে পাবার ভাগ্য আমার নেই। একটা ছেলের ফেসবুকের কভার ফটো হওয়াটা যতটা সহজ, একটা ছেলের মানিব্যাগের কোণে নিজের ছবি জায়গা করে নেওয়াটা তার চেয়েও অনেক বেশি কঠিন। ফেসবুকের কভার পিক করাটা শো অফ মাত্র, কিন্তু মানিব্যাগের কোণে ছেলেরা ভালোবাসা পুষে। আর আপনি যদি কোনো ছেলের মানিব্যাগের সে জায়গাটা দখল করতে পারেন, তাহলে ভাববেন আপনাকে কেউ ভালোবাসে। আসলে মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না, আশেপাশের কোনো কিছুই শান্তি লাগে না। আপনি যতই চেষ্টা করবেন ভালো থাকার, কিন্তু ভালো থাকতে পারবেন না। মনের শান্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। মেয়েরা মূলত 2টি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে। নাম্বার 1, পুরুষের ব্যক্তিত্ব। নাম্বার 2, কথা বলার সৌন্দর্য। কেউ ব্যস্ত নয়, কেবল তুমি তেমন গুরুত্বপূর্ণ নও। প্রতিটা মানুষের লাইফে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার, তাতে তার কিছুটা হলেও শিক্ষা হবে। পৃথিবীতে 2টি কাজ খুব কঠিন: নিজের জন্য সম্মান অর্জন করা আর তা ধরে রাখা।
পুরুষের চোখে মেঘ জমে কিন্তু বৃষ্টি ঝরে না। লোকে বলে পুরুষের দুর্বলতা কাউকে দেখাইতে নেই। আগা বলে তুমি বড়, তুমি ছোট লোক। গোরা হেসে বলে ভাই ভালো তাই হোক, তুমি উঁচুতে আছো বলে গর্বে আছো ভোর, তোমারে করেছি উঁচুতে আমি এই গর্ব মোর। ভালো হওয়া বেশ ভালোই, তবে তা যেন সীমিত হয়। মানুষকে গুরুত্ব অবশ্যই দাও, তবে নিজেকে মূল্যহীন করে নয়। অভিমানের ভাষা বোঝার ক্ষমতা সবার থাকে না, তাই অভিমান যেখানে মূল্যহীন, অভিমান করাটা সেখানে অর্থহীন। মানুষ মানুষ পেলে মানুষকে ভুলে যায়। অপরকে সাহায্য অবশ্যই করবে, বিপদেও থেকো তাদের পাশে, তবে এটাও লক্ষ্য রেখো তুমি তোমার বিপদে কারো এগিয়ে আসে। কখনো কখনো না বললেও শেখো, হাসি মুখে ফিরিয়ে দাও তাদের। নিজের দরকারে ব্যবহার করার পর তোমার কথা মনে থাকবে। একদিকে সব কিছু ঠিক হয়ে যাবে, তবে একদিন সব ঠিক হয়ে যায়। পারফেক্ট শব্দটা শুধুমাত্র বইয়ের পাতায় থাকে। এই পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়, না কোনো সম্পর্ক, না কোনো মানুষ। বিশ্বাসঘাতকদের সমাজে প্রয়োজন আছে, তাদের জন্যই নিজের উপর বিশ্বাসটা আরও দৃঢ় হয়। একটা কথা সব সময় মনে রাখবে, কাছের হলেই সবাই আপন হয় না। মলমের লোভে কখনো কাউকে নিজের ব্যথার সন্ধান দিও না। পৃথিবীতে প্রতিটি মানুষের হৃদয়ে ব্যথা আছে, শুধু প্রকাশ করার পদ্ধতিটা ভিন্ন। যারা আমাদের খেয়ালগুলোকে ভালোবাসে আমরা তাদের কেউই অবহেলা করি, আর পাথর খুঁজতে সেই লোকটাকেই হারিয়ে ফেলি। পৃথিবীতে কখনো তাকে খুঁজে না যে সব থেকে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর। মানুষ যত না সুখী তার চেয়েও বেশি সুখে থাকার অভিনয় করে। অকারণেই ভালো আছে বলে নিজেকে সান্ত্বনা দেয় কিছু মানুষ। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। জীবন হচ্ছে আঁকাবাঁকা পথের মতো, কখনো কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মিলালেও কথার সাথে কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে। কিছু কিছু সময়ে না বলাটা খুব দরকারি, না হলে সবার কাছে নিজের দাম কমে যাবে। ছোট্ট একটা বুকের মাঝে আছে অনেক কষ্ট, রাতের আকাশ বিবর্ণ হলেও তুমি আসলেই যথেষ্ট। সবাই যখন ঘুমিয়ে পড়ে একলা জেগে আমি, ঘুম বেকাদের হৃদয় আমার কাটে নাকো রজনী। সুন্দর ব্যবহারে কোনো আর্থিক মূল্য হয় না ঠিকই, তবে এটি অনায়াসে লক্ষ্য হৃদয় কিনে নিতে পারে। নিজেকে চালাক করতে কী করণীয়? প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মিশুন। নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন। যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন, কমপ্লেক্স চিন্তা করুন, রহস্যময় হবার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। কখন চুপ থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ুন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝিয়ে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলে থাকবেন, তাকেই বেশি টাইম দেবেন। তাতে করেও আপনি আরও বেশি চালাক হবেন। বিদায় জানান নতুন বসন্তকে, স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি করুন। এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন, চিনলেন, জানলেন। তিক্ত মিষ্ট সেই অভিজ্ঞতাই হোক জীবনে কখনো না কখনো কাজে লাগবে। খেয়াল করলে দেখবেন তোমাকে অবহেলা করে ছেড়ে চলে যাওয়া মানুষটা কিন্তু আসলে ভালো নেই, অথচ তোমার সাথে চাইলে মানুষটা দিব্যি ভালো থাকতে পারত। কেউ যখন কাউকে ছেড়ে চলে যায় তখন মানুষটা আসলে বুঝতে পারে না সে কি পেয়েছিল আর কি হারিয়ে ফেলল। সময় পেরিয়ে যায়, মাস যায়, বছর চলে যায়, তারপর একদিন হঠাৎ করেই মনে হয় মানুষটা ছেড়ে আসা মোটেও ঠিক হয়নি, কিন্তু তখন আর কিছু করার থাকে না। ছেড়ে আসার পর কিংবা হারিয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে সে আকাশের চাষ খুঁজতে গিয়ে পুরো আকাশটাকে হারিয়ে ফেলেছে। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তেমনি পাশের মানুষটার মর্ম হারিয়ে ফেলার আগে বুঝতে পারে না। আমরা ভালোবাসতে ভুল না করলেও সঠিক মানুষটাকে চিনতে বড্ড ভুল করি। নতুন কারো মায়ায় পড়ে কিংবা আকৃষ্টতায় ডুবে গিয়ে পাশের মানুষটাকে ভালোবাসতে ভুলে যাই, অবহেলা শুরু করে দেয়, অথচ মানুষটা অবহেলা পাওয়ার যোগ্য ছিল না। অনেকেই কাছের মানুষটাকে ছেড়ে নতুন কারোর হাত ধরে ভালো থাকার জন্য, অথচ কিছুদিন পর বুঝতে পারে ভালো তার সাথেই ছিল যাকে সে ছেড়ে চলে এসেছে। পুরনো কাউকে ভুলে গিয়ে নতুন কাউকে নিয়ে সাময়িক আনন্দ পাওয়া গেলেও সারা জীবন ভালো থাকা যায় না।
প্রিয় মানুষকে অবহেলা কিংবা ইগনোর করে তুমি ভালো থাকতে পারবে না, ভালো থাকা যায় না। একটা সময় তোমার এই অবহেলা কিংবা ইগনোরই অন্য কারোর মাধ্যমে ঘুরে ফিরে ঠিকই তোমার কাছে ফিরে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। তোমাকে ঠকিয়ে যে চলে গিয়েছে সেও কিন্তু ঠকেছে কিংবা ঠকবে, হয়তো অন্য কোনোভাবে কিংবা অন্য কোনো কারোর কাছে, তবে ঠকতে হবে এটা নিশ্চিত। তুমি কাউকে ঠকালেও একদিন ঠকে যাবে, তোমাকেও কেউ ঠকাবে, সেও একদিন ঠকবে, এটাই নিয়তি। তাই প্রিয় মানুষটাকে যেমনই হোক তাকে আপন করতে শিখো। তুমি চাইলে এই মানুষটাকে একদিন তোমার মতো করে বানিয়ে নিতে পারবে, কিন্তু যদি ছেড়ে চলে যাও তাহলে শুধু একে অপরকে বদলাতে পারবে, কিন্তু কাউকে মনের মতো বানাতে পারবে না। কিভাবে বুঝবেন যে আপনি নিজেকে নিজেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন? নাম্বার 1, অন্যের উন্নতিতে যদি নিজের মনে আনন্দবোধ না হয়, বিষদ হয়। নাম্বার 2, কোনো বিষয়ে না জেনে না বুঝে মন্তব্য করার যদি প্রবল উৎসাহ জাগে। নাম্বার 3, কুকর্ম করার অভ্যাসে যদি রাশ টানার ইচ্ছেটা না জাগে। নাম্বার 4, প্রশংসা করার চাইতে যদি নিন্দা করার ব্যাপারে অধিক উৎসাহ জাগে। নাম্বার 5, নিজের জীবনের অবস্থানকে নিজের চাইতে আরও খারাপ অবস্থানে থাকা কারোর সাথে তুলনা করে তৃপ্ত থাকার ইচ্ছে যদি না জাগে। নিজের চাইতে ভালো অবস্থানে থাকা কারোর সাথে সবসময় তুলনা করে নিজের দুঃখ দেওয়ার ইচ্ছে যদি জাগে। নাম্বার 6, জীবনের রব যা কিছুই দিয়েছে সেটাকে প্রাপ্তি হিসাবে স্বীকার না করে অপ্রাপ্তির তালিকা খুঁজে খুঁজে নিজেকে বিদ্ধ করার ইচ্ছাটাই যদি জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধরে নেওয়া যেতে পারে পা এগিয়ে দেওয়া হয়েছে যে গন্তব্যের উদ্দেশ্যে, সে গন্তব্যের নাম ধ্বংস। মেয়েদের দুঃখ লুকিয়ে রাখার এক অসাধারণ গুণ আছে। সে সবাইকে দেখায় যে সে খুব খুশি, কিন্তু মেয়েটি জানে তার মনের অবস্থা। ভালোবাসার মানুষকে আগলে রাখতে শেখো। মানুষ বড্ড অভিমানী প্রাণী। একবার অভিমান নিয়ে হারিয়ে গেলে দ্বিতীয়বার আর কেউ ফিরে আসে না। খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখে হাসির জন্য কিছু করে, খুব ভালো লাগে যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোরও দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথাও মনে রাখে। খুব স্পেশাল হয় যে কিনা বাদ দাও, ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে, যতক্ষণ না তার সাথে শেয়ার করছি। আজকালকার দিনে এমন কোনো প্রিয় মানুষ ভাগ্য করে পাওয়া যায়। কখনো তাকে বিশ্বাস করবেন না, যে মানুষটাকে আপনাকে মুখে বলে ভালোবাসি কিন্তু কাজে ও অ্যাকশানে সে বোঝাতে ব্যর্থ হয় ভালোবাসা তার আপন রাস্তা তৈরি করে নেয়। যে মানুষটা আপনার সাথে যোগাযোগহীন হয়ে থাকতে চায়, কখনো ভেবে নেবেন না ওই মানুষটা আপনাকে ভালোবাসে। যে মানুষটা আপনাকে কখনো টেক্সটের রিপ্লাই দিতে দেরি করে ইচ্ছে করে, সে মানুষটা আপনার জন্য কখনো চিন্তিত নয়। তার কাছে আপনি ছাড়া আরও অনেক অপশন প্ল্যান আছে। আপনি ছাড়া তার প্রায়োরিটিতে আরও অনেকেই আছে। কখনো এমন কারোর জন্য অপেক্ষা করা উচিত না যে আপনাকে অপেক্ষাতে রাখে। যার প্রথম চয়েস আপনি কখনো হতে পারেননি, তাকে কখনো আপনার প্রথম চয়েস বানিয়ে রাখবেন না। এখনও হঠাৎ মেসেজ আসলে মনে হয় হয়তো তুমি মেসেজ দিচ্ছ। ও ভুলে গিয়েছিলাম তোমার আমার পৃথিবীর তো এখন আর কোনো নেটওয়ার্কই নেই। যার বাবা নেই তার কোনো আবদার নেই। যুদ্ধে যদি আকাশ ঢাকে সূর্য তবে উঠবে কোথায়? মাটি যদি রক্ত মাখা ফুলগুলো সব ফুটবে কোথায়? নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজে নাও, এই অধিকার অন্যকে দিও না। মানুষ নিজের অজান্তেই তাকেই ভালোবেসে ফেলে, যাকে সে নিজের করে কখনোই পাবে না। হাজার মানুষের পূর্ণতা দিয়েও একজনের শূন্যতা পূরণ হয় না। অল্পে খুশি থাকতে শেখো, না হলে যা আছে তাও একদিন থাকবে না। কোনো ব্যক্তির কথায় থেমে যাওয়া জীবন না, কারণ শক্ত পার্সোনালিটি থাকলে কষ্ট পাওয়া যাবে না কারো কথায়। একবার ব্যর্থ হলে বসে যাওয়াটাই লাইফ না, অপশন থাকলে দেখিয়ে দেওয়াই লাইফ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের AR মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।